আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি ওয়াফিয়ার পক্ষ থেকে অনেক অনেক আদর আর ভালোবাসা। আজকে ওয়াফিয়াকে রেডি করে নিয়ে যাচ্ছি সদর হসপিটালে। ওয়াফিয়ার শরীরে চুলকানি, যার কারণে ওয়াফিয়াকে আজকে সদর হসপিটালে নিয়ে গেলাম। আমাদের এখান থেকে প্রথমে কিছুক্ষণ হেঁটে বাজারে যেতে হয়, তারপর বাজার থেকে টমটম বা সিএনজি করে আমরা সদর হসপিটালে যাই। ওয়াফিয়াকে হাঁটানোর চেষ্টা করেছি, কিন্তু ওই কোনো মতেই হাঁটে না, শুধু কোলে উঠতে চায়। আর মাঝপথে পেয়ে গেলাম ঝালমুড়িওয়ালাকে, তাই কিছুটা সময় ঝালমুড়িওয়ালার কাছে দাঁড়িয়ে থেকে ঝালমুড়ি আর ফুচকা খেয়ে নিলাম। আর ওয়াফিয়াকে জিজ্ঞাসা করছিলাম ওয়াফিয়া কী খাবে। তারপর আবার হাঁটা দিলাম। এটা হলো আমাদের বাজার। বাজারে চলে আসলাম। এখন টমটম বা সিএনজির ভিতরে বসে যাব। এখানে টমটম ছিল, যার কারণে আমি টমটমের ভিতরে বসে গেলাম। টমটমে লোকালে যাওয়ার কারণে 4 জন হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হলো। 4 জন হওয়ার পরে টমটমটা ছেড়ে দিয়েছে। লোকাল বাসের মতো টমটমও কিছুক্ষণ যায়, আবার থামে, আবার লোক নেয়। আজকে বাহিরে অনেক গরম ছিল। ওয়াফিয়ার প্রতিটা ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রাইব আর কমেন্ট ওয়াফিয়ার ভিডিও করতে আমাকে অনুপ্রাণিত করে। এইভাবে আমরা পৌঁছে গেলাম সদর হসপিটালে। সদর হসপিটালে পৌঁছানোর পরে দেখি প্রচুর লাইনে ভিড়। লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে নিলাম। টিকিট কাটার পর ডাক্তার দেখাতে গিয়ে দেখি সেখানেও লাইন। কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে ডাক্তার দেখালাম। হসপিটালেও কিন্তু প্রচুর ভিড়, আপনারা কিন্তু ভিডিওতে দেখতেই পাচ্ছেন। ওয়াফিয়াকে একটা সিরাপ দিল। ডাক্তার দেখানো শেষ হলো, এবারই বাড়ি আসার পালা। আপনারা যারা সরকারি হসপিটালে যান তারা তো জানেনই সরকারি হসপিটালে কতটা ভিড় থাকে, কতটা ডাক্তার দেখানো কষ্ট। আজকের মতো বিদায় নেব। আল্লাহ হাফেজ।